ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করতে লাগলেন, মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সৃষ্টি করলেন? তার সন্তানরা তো পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে মারামারি, কাটাকাটি, রক্তাক্ত, বেবিচার, জুলুম, অন্যায়, অত্যাচার করবে, আপনি তাদেরকে কেন সৃষ্টি করলেন? আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নয়? তো ফেরেশতারা আল্লাহ তাআলার কি করে? ইবাদত করে। তো ফেরেশতারা আল্লাহর হদ্দা অনে আদমের কিল্লা বানাইন দে, আরও তো ওর ইবাদত করি, তো আর কি ইবাদত করি দিন যথেষ্ট নর? আপনি আদম সন্তান কি জন্য বানালেন? আদম আলাইহিস সালাম কি জন্য সৃষ্টি করলেন? তখন মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা কি করো না, জানো না। সবাই বলুন না সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের ওই প্রশ্নের উত্তর ওই দিন দেয় নাই। ওই দিন মহান ফেরেশতারা যখন বললে আদমের কিলে বানাইতে লাগবে, ইতারা আপনার পৃথিবীর জমিনে মারামারি করবো, হাঁটাহাঁটি করবো, তারা কিলে বানাইতে লাগবে, আরও তো অনর ইবাদত করি, তো আর কি অনর ইবাদত করি কি যথেষ্ট নয়? আবার অনর আদম সন্তান হতে কিলে বানাইতে লাগবে। তখন আল্লাহ তাআলা তার কি ন দে, প্রশ্নের উত্তর ন দে। আল্লাহ শুধু এতটুকু হই দে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতা তোমরা তা কি করো না, জানো না। তো আল্লাহ তাআলা ওই প্রশ্নের উত্তর দিবে, তো হয়তো হইতে না শবে কদরের রাতে, উঁচু আওয়াজে বলুন না। আমরা যখন শবে কদরের রাতে যখন ইবাদত করব, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে তারা পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অন্যায়, ব্যভিচার করবে, আজ দেখো মসজিদ ভর্তি হয়ে গেল, তারা আমার ইবাদতে মশগুল হয়ে গেল। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শবে কদর কখন? রমজানের শেষ 10 দিন, যে কোনো বেজর দিনের শবে কদর। তো প্রমাণস্বরূপ বলতে পারি লাইলাতুল কদর, ওই শব্দটি সূরা কদরের মধ্যে 3 বার ব্যবহার হয়েছে। কয়বার? আর লাইলাতুল কদর ওই শব্দটির মধ্যে 9টি হরফ আছে। কয়টি হরফ? 3-এর সাথে যদি 9 গুণ করি 3 9 27, 27 তারিখ রাতে শবে কদর। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। 26শে রমজান 27 তারিখ দিবাগত রাত শবে কদর। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ওই রাতে ইবাদতে মশগুল থাকবো। আর ওদিকে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, দেখো 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 27 তারিখ রাতে আমার উম্মতরা মসজিদ ভর্তি হয়ে গেল, কি জন্য? আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা না বলেছিলে তারা ওখানে গিয়ে মারামারি করবে, ঝগড়া করবে, ব্যভিচার করবে, আজ দেখো তারা আমার ইবাদতে পাগল হয়ে গেল। উঁচু আওয়াজ বলুন না সালাতুন ইয়া